তো আজকে আমরা জিলেট 2026 অনলাইন কোচিং নিয়ে কিছু আমি বলবো। আমি দেবাশিস স্যার, ডিএসএ ক্লাসরুম থেকে। তো এটা তোমাদের জিলেট এক্সামিনেশনের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমরা জিলেটের সমস্ত ইনফরমেশন তোমরা পাবে, যেমন তোমাদেরকে wbjeb.in, দেন তারপর সেখান থেকে এক্সামিনেশন জিলেট এখানে আসতে হবে। এখান থেকে তোমরা অফিসিয়াল সমস্ত ইনফরমেশন তোমরা পাবে। তো এখান থেকে তোমাদের জিলেটের এখনো পর্যন্ত 2025-এর কোনো নোটিফিকেশন বেরোয়নি, মানে মানে অ্যাপ্লিকেশন ফর্ম বা রেজিস্ট্রেশন ফর্ম কিছু এখনো বেরোয়নি। কিন্তু এখানে একটা টেন্টেটিভ শিডিউল দেওয়া আছে 2025-এ, সেটা হচ্ছে 16ই জুন। কিন্তু 16ই জুনের জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু এখনো বেরোয়নি। তো জিলেট 2024 তো হয়ে গেছে অলরেডি, তার র্যাঙ্ক কার্ড, তার রেজাল্ট সবই হয়ে গেছে, স্টুডেন্টরা ভর্তিও হয়ে গেছে বিভিন্ন কলেজে, তারা পড়াশুনো করছে। কিন্তু 2025-এর 16 জুন থেকে পরীক্ষা, কিন্তু এখনো পর্যন্ত জিলেট এখনো কিন্তু জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কিন্তু কোনোভাবেই কোনো রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু পাবলিশ করতে পারলো না। তো জেনারেলি কিন্তু জিলেট 2025 এটা কিন্তু কিছুটা হলেও এক্সটেন্ড হতে পারে, যেটা আমার পার্সপেক্টিভ। তো যাই হোক, জিলেট 2026 নিয়ে যেটা বলার, সেটা হচ্ছে যে যদি তোমরা তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের কেরিয়ারের ধাপটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাও, বা নেক্সট স্টেপ যদি তোমরা স্টার্ট করতে চাও ডিএসএ ক্লাসরুম থেকে, তাহলে তার জন্য আমরা জিলেটের কোচিং ক্লাস 2026-এর জন্য আমরা আহ, খুবই তাড়াতাড়ি স্টার্ট করতে যাচ্ছি। আমরা জুলাই মাস থেকে আমরা জিলেটের কোচিং স্টার্ট করব। যদি তোমরা কোনো সরকারি বিটেক কলেজে ভর্তি হতে চাও, তাহলে ডিএসএ ক্লাসরুমে অবশ্যই জয়েন করতে হবে জিলেট কোচিংয়ের জন্য। তো যেখানে আহ, মানে সাকসেস বা সফলতা শুধু একটা লক্ষ্য নয়, এটাই কিন্তু বাস্তবতা। তো তার কৃতিত্ব আমাদের যারা এখান থেকে যারা পড়াশুনো করেছে বা যারা স্টুডেন্ট আছে, তারাই সব থেকে বড় প্রমাণ। আমি খুব সামান্য একটা স্ট্যাটিস্টিক্স আমি তোমাদের সামনে তুলে ধরবো, যে গত বছর আমরা জিলেটের জন্য, গত বছর মানে 2024 পাস আউট, আমরা 60 জন স্টুডেন্টকে আমরা জিলেটে কোচিং দিয়েছিলাম। তার মধ্যে 27 জন স্টুডেন্ট, 27 নাম্বার অফ স্টুডেন্ট সফলভাবে সরকারি বিটেক কলেজে ভর্তি হয়েছে। তার মধ্যে যাদবপুর আছে, তার মধ্যে কল্যাণী আছে, তার মধ্যে কল্যাণী ইউনিভার্সিটি আছে, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তার মধ্যে শ্রীরামপুর টেক্সটাইল আছে, বহরমপুর টেক্সটাইল আছে, লেদার টেকনোলজি আছে, সিরামিক টেকনোলজি আছে। আমি সব ডিটেলস তোমাদেরকে আমি দেখাবো, মানে উইথ এভিডেন্স। তো পশ্চিমবঙ্গের 500-র বেশি শিক্ষার্থী মানে ইতিমধ্যেই কিন্তু আমার ডিএসএ ক্লাসরুমের সাথে কিন্তু তারা যুক্ত। কারণ এখানে মানে জয়েন মানে হলে বা এখানে যুক্ত মানে হলে যে সুবিধাগুলো মেলে, সেটা হচ্ছে যে গুণগত মানের শিক্ষা, ব্যক্তিগত গাইডেন্স, আর হচ্ছে সাফল্যের নিশ্চয়তা। যদি তুমি ভাবো যে আমি সফল হব, তুমি কিন্তু অবশ্যই তুমি সফল হতে পারবে। তার জন্য তোমাকে কিন্তু প্রপার গাইডেন্স ডিএসএ ক্লাসরুম থেকে প্রোভাইড করা হবে। আরেকটা কথা, যে কেন তুমি ডিএসএ ক্লাসরুমে যোগ দেবে বা জয়েন করবে, কারণ এখানে যে সমস্ত টিচাররা আছে যারা জিলেটের ক্লাস নেয়, তারা সবাই অভিজ্ঞ শিক্ষক। তো তারা ডিএসএর এর বা আমার প্রত্যক্ষ যে দিক নির্দেশনায় তারা কাজ করে সঠিকভাবে। এখানে সম্পূর্ণভাবে জিলেটের সিলেবাসটা কভারেজ করা হয়। আমি দেখাবো তোমাকে জিলেটের সিলেবাস কি কি আছে, কি কি সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। সেখানে যেই মেন নিট, সেখানে সেই সমস্ত মানে এন্ট্রান্সের এক্সামের যে কোশ্চেন পেপার, সেগুলো কিন্তু সলিউশন করা হয় বা সলভ করা হয়। নিয়মিত ক্লাস, ডাউট সেশন, মান্থলি মক টেস্ট, প্রফেশনাল স্টাডি মেটেরিয়াল, আর তার সঙ্গে হচ্ছে ব্যক্তিগত মনোযোগ সহ সীমিত ব্যাচ। আমি কিন্তু 60টা বা 70টার বেশি কিন্তু স্টুডেন্ট আমি একটা ব্যাচের মধ্যে রাখি না। আর এখানে কিন্তু অনলাইন ক্লাসের একটা সুবিধা আছে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যেখানেই থাকো না কেন, তুমি কিন্তু সেখান থেকেই তুমি আমার ক্লাস করতে পারবে। আর এখানে যদি কেউ কোনো কারণে কোনো ক্লাস মিস যায় কারো, তাহলে সে কিন্তু সেই পার্টিকুলার ক্লাসটা, সেই রেকর্ডেড ক্লাস সে পেয়ে যাবে। সপ্তাহে আমাদের 4টে স্লটে ক্লাস হয়, তোমাদের 4টে সাবজেক্ট জিলেটের জন্য, আমি সেটা মেনশন করব। তো এবার একটু জিলেটের সিলেবাসে আসি আমরা। জিলেটের সিলেবাসে যাওয়ার আগে সবাই আমার ব্যানারটা দেখতে পাচ্ছ। তো এখানে 4টে সাবজেক্ট তোমাদের, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, আর হচ্ছে এফটিপিলি, যে সাবজেক্টগুলো তোমরা সবাই কিন্তু সেকেন্ড সেমিস্টারে পড়েছো। কিন্তু সেখানে খুব মানে অতটা লেন্দি সিলেবাস তোমাদের ছিল না। উইকলি আমরা 4টে অনলাইন ক্লাসেস আমাদের থাকবে। মান্থলি আমরা 400 টাকা করে ফিজ নেব।
আর অ্যাডমিশনের টাইমে তোমাকে কিন্তু অ্যাডমিশন ফি তোমাকে কিন্তু 500 টাকা পে করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের জিলেটের ব্যাচে অ্যাডমিশন নেওয়ার বেসিক কিছু ক্রাইটেরিয়া। যদি তুমি থার্ড ইয়ার পড়ছো বা পড়বে, তাহলে অবশ্যই তোমাকে জিলেটের জন্য অ্যাডমিশন নিতে হবে, কারণ কারণ জুন মাসে আবার নেক্সট জুনে কিন্তু তোমাদের 26শে জুনে কিন্তু তোমাদের জিলেট এক্সামিনেশন। আর জিলেটের যা সিলেবাস, তোমাকে প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে অ্যাটলিস্ট 8 থেকে 9 মাস তোমার টাইম লাগবে, সেটা কিন্তু খুব সাফিসিয়েন্ট নয়। তো এবার আমি একটু সিলেবাসের দিকে যাই। তোমাদের সিলেবাসে 4টে সাবজেক্ট মেনশন করা আছে। সিলেবাস মানে হিউজ সিলেবাস, ম্যাথামেটিক্সের হিউজ সিলেবাস। কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের কোশ্চেন থাকে আমি সেটাও তোমাদেরকে দেখাবো। এখানে ম্যাথামেটিক্স দেখো, তোমার ম্যাট্রিক্স থেকে শুরু হয়েছে, ডিটারমিনেট, কমপ্লেক্স নাম্বার, কোঅর্ডিনেট জিওমেট্রি, ভেক্টর অ্যালজেব্রা, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, ডেরিভেটিভ, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রাল ক্যালকুলাস, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, প্রবাবিলিটি। এটা হচ্ছে তোমার ম্যাথসের সিলেবাস। খুব টাফ লেভেলের কোশ্চেন হয়। ফিজিক্সে তোমরা যেগুলো পড়েছো সেগুলো তো আছেই, তার সঙ্গে আরও অনেক কিছু এক্সট্রা আছে। ইউনিট ডাইমেনশন, কাইনেমেটিক, তারপর লজ অফ মোশন, ওয়ার্ক পাওয়ার এনার্জি, গ্র্যাভিটেশন, ইলাস্টিসিটি, সারফেস টেনশন, ফ্লুইড মেকানিক্স। এছাড়া আরও অনেক মানে চ্যাপ্টার্স কিন্তু তোমার ফিজিক্সের মধ্যে রয়েছে। কেমিস্ট্রিও তাই, তোমরা কেমিস্ট্রিতে যা পড়েছো তার থেকে এখানে অনেক হিউজ সিলেবাস। অ্যাটমিক স্ট্রাকচার থেকে শুরু করে কেমিক্যাল বন্ডিং, অ্যাসিড বেসে সল্ট, অক্সিডেশন রিডাকশন, ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ওকে, মেটালার্জি, ওয়াটার, অর্গানিক কেমিস্ট্রি। আর এফটিপিলির মধ্যে তোমাদের এফটিপিলি সিলেবাসটা অনেকটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে এফটিপিলি সিলেবাসের মতনই, কিন্তু এফটিপিলি সাবজেক্ট থেকে কিন্তু কোশ্চেন খুব কম মার্কসের কোশ্চেন থাকে। তো এটা হচ্ছে বেসিক্যালি জিলেটের সিলেবাস। এবার এই জিলেটের সিলেবাসে আমি একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি একটু তোমাদেরকে দেখাবো, যে কীরকম মার্কস ডিস্ট্রিবিউশন থাকে, কোন সাবজেক্টে কত করে মার্কস থাকে। মার্কস ডিভিশনটা সবাই একটু ভালো করে দেখো। তো এটা আমি 2024-এর এক্সাম যে প্যাটার্ন সেই ওয়াইজ তোমাকে বলছি, সেম প্যাটার্ন থাকে। তো ম্যাথামেটিক্সে তোমার টোটাল মার্কস থাকে 50, ফিজিক্সে মার্কস থাকে 35, কেমিস্ট্রি মার্কস থাকে 25, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স বা এফটিপিলি তোমার মার্কস থাকে 10। টোটাল তোমাদের 120 নম্বরের পরীক্ষা হয়। 120 নম্বরের পরীক্ষা হয়। কতগুলো কোশ্চেন তোমাদের থাকবে? 100টা কোশ্চেন থাকবে। ম্যাথ থেকে থাকবে 40টা কোশ্চেন, ফিজিক্স থেকে 30টা কোশ্চেন, কেমিস্ট্রি থেকে 20টা কোশ্চেন, আর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে থাকবে তোমার 10টা কোশ্চেন। এবার এখানে আমি একটু মানে 1 নম্বরের কোশ্চেন কতগুলো থাকে, 2 নম্বরের কোশ্চেন কতগুলো থাকে, তোমরা এটা একটু দেখে নিতে পারো যে কোন সাবজেক্টে 1 নম্বরের কোশ্চেন কতগুলো থাকে, 2 নম্বরের কোশ্চেন কতগুলো থাকে। অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন থাকে টোটাল 80টা সব সাবজেক্ট মিলে, আর 2 নম্বরের কোশ্চেন থাকে তোমার 20টা। টোটাল নাম্বার অফ কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হয় 100টা, আর তার মার্কস থাকে 120। তার মানে বুঝতে পারছো যে সব থেকে বেশি মানে ওয়েটেজ যে সাবজেক্টে আছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে এফটিপিলি। ওই জন্য এফটিপিলি সাবজেক্টটা কিন্তু সবাই একটু কম গুরুত্ব দেয়। তারপরে এরকম না যে আমি পড়বোই না, কারণ অনেক সময় দেখবে যে এফটিপিলি তুমি 5 নাম্বার অ্যান্সার করে এসছো বলে তোমার মার্কস, তোমার হয়তো র্যাঙ্কটা ভ্যারি করে গেছে। কারণ এখানে 25-30 মার্কস পাওয়া মানে তুমি গভর্নমেন্ট কলেজ চান্স পেয়ে যাবে। 120-র মধ্যে 120-র মধ্যে তোমাকে 30 যদি তুমি তুলতে পারো, তুমি গভর্নমেন্ট কলেজ তুমি চান্স পেয়ে যাবে। কিন্তু এই 30 তোলাটা কিন্তু মানে মাথার ঘাম পায়ে পড়ে যাবে, এরকম অবস্থা। কিন্তু যদি তুমি প্রপার যদি তুমি ক্লাস করো, তুমি যদি প্রপার সিলেবাস কভার করো, তুমি যদি মক টেস্টগুলো রেগুলার বেসিসে দাও, তাহলে তোমার কিন্তু 120-র মধ্যে তোমার 30 থেকে 40 মার্কস তোলাটা কিন্তু খুব একটা কিন্তু মানে সমস্যা নয়। কিন্তু তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এটা হয়তো মনে হচ্ছে তোমার মানে সাবজেক্ট ওয়াইজ তোমার একটা ওয়েটেজ, ওকে, বা মার্কস ডিস্ট্রিবিউশন। এটা জিলেটের মার্কস ডিস্ট্রিবিউশন। আমি তোমাকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে ম্যাথামেটিক্সে তো সব থেকে বেশি আমাদেরকে জোর দিতে হবে, কারণ তার মার্কস 50। তো ম্যাথামেটিক্সের একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা আমি এখানে দেখাচ্ছি। আমি 2022 আর 2023-এ তোমার স্ট্যাটিস্টিক্সটা আমি এখানে দেখাচ্ছি। 24-এরটা আমার কাছে আছে, এটা হয়তো পরে আমি বলবো, ব্যাচে হয়তো বলবো। লিনিয়ার অ্যালজেব্রা থেকে কত নম্বরের কোশ্চেন এসেছিল 2022-এ, কত নম্বরের কোশ্চেন এসেছিল 2023-এ। দেখো এখানে 10 নম্বর এসছে, এখানে 10 নম্বর এসছে। তো এটা কিন্তু ভ্যারি করে না খুব একটা। লিনিয়ার অ্যালজেব্রা থেকে কিন্তু 10 নম্বরের কোশ্চেন থাকে। কমপ্লেক্স নাম্বার থেকে দেখো 4 নম্বরের কোশ্চেন থাকে। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে 5 নম্বরের কোশ্চেন থাকে। ভেক্টর অ্যালজেব্রা থেকে তোমার 4 নম্বরের কোশ্চেন থাকে। ওকে, এবার এখানে ক্যালকুলাস থেকে, ক্যালকুলাসে আবার ডিফারেন্ট পোর্শন রয়েছে, ফাংশন, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন 7 নম্বর, এখানে ছিল 6 নম্বর। তো এখানে ক্যালকুলাস থেকে দেখো খুব মানে ভালো একটা মার্কস থাকে ক্যালকুলাস থেকে। প্রবাবিলিটি, তারও মার্কস ডিস্ট্রিবিউশন এখানে রয়েছে। তো এরকমভাবে কিন্তু তোমার টোটাল 50 নম্বরে কিন্তু ডিভিশনটা এখানে রয়েছে। এটা কিন্তু আমি আরও দেখালাম কেন, কারণ ম্যাথটাকে তো ম্যাথের উপরে তো বেশি আমাদেরকে জোর দিতে হবে।
অথবা ম্যাথে কোন চ্যাপ্টার বা কোনটা ভালো করে প্র্যাকটিস করবো, কোনটা ভালো করে দেখবো, তোমাকে মোরাললেস তোমাকে সবই পড়তে হবে। ঠিক আছে, এটা গেল তোমার মার্কস ডিস্ট্রিবিউশন ম্যাথামেটিক্স বা ওভারঅল মানে ডিস্ট্রিবিউশন। এবার আমার 2024 পাস আউট ব্যাচের যে 26 জন গভর্নমেন্ট কলেজ চান্স পেয়েছে, 26-27 জন অ্যাপ্রক্সিমেট, কারণ আমি এখনো অনেকের স্ট্যাটাস এখন আমি জানি না, আমি লাস্ট যে খবর পেয়েছি আমাদেরকে 26 থেকে 27 জন। তার মধ্যে আমি কয়েকটা তোমাকে স্কোর কার্ড দেখাবো, যারা জিলেটে খুব ভালো র্যাঙ্ক করেছে সেই সমস্ত কয়েকটা স্কোর কার্ড তোমাকে আমি দেখাবো। যেমন আমি তাদেরকে বলবো তারা কোন কলেজে পড়ছে এখন। ওকে, যেমন অনিশ নাথ, ও সিটিএসে পড়তো, ও এখন পড়ছে সিরামিকে, ও স্কোর করেছে 28.8334, 258 র্যাঙ্ক করেছে, ও এখন সিরামিকে পড়ছে। ওকে, কৌশিক 288 র্যাঙ্ক করেছে, মার্কস পেয়েছে 28.334, কৌশিক মোস্ট প্রবলি শ্রীরামপুর টেক্সটাইলে পড়ছে। ওকে, নেক্সট তোমাকে দেখাচ্ছি তিতাস হালদার, এর র্যাঙ্কটা বেশি হয়েছে 1851, এখন টেকনো মেন সল্টলেকে পড়ছে। সৌভিক মণ্ডল 353 শ্রীরামপুর টেক্সটাইলে পড়ছে। স্বাতি মুখার্জি লেদার টেকনোলজি কিংবা বহরমপুর টেক্সটাইল, যতটা আমার মনে পড়ছে কেউ গভর্নমেন্ট কলেজে পড়ছে। 476 দেখো আকাশ বিশ্বাসে শ্রীরামপুর টেক্সটাইলে পড়ছে, গভর্নমেন্ট কলেজ। এই দেখো এখানে সপ্তনীল চ্যাটার্জি 1114, এ গভর্নমেন্ট কলেজ পেতো যদি একটু চেষ্টা করতো, কিন্তু আমার মনে হচ্ছে গভর্নমেন্ট কলেজে পায়নি, এ ভালো কোনো প্রাইভেট কলেজে পড়ছে। আরও কয়েকটা র্যাঙ্ক কার্ড তোমাকে দেখাবো, এটাকে ভালো করে দেখো। আকাশ সরকার 127 র্যাঙ্ক করেছে, এখন যাদবপুরে পড়ছে প্রোডাকশন। ঠিক আছে, 127, ভালো করে দেখো র্যাঙ্কটা, ভালো করে দেখো 127। ইমাজিন করো এসসি র্যাঙ্ক হচ্ছে 21। ওকে, মার্কস দেখো পেয়ে তোমার 32 মার্কস পেয়েছে, তা তুমি যদি 30-32 মার্কস পাও তাহলে তুমি কিন্তু যাদবপুর পেয়ে যাবে, ম্যাক্সিমাম চান্সেস যাদবপুর পাওয়ার। ওকে, এটাকে ভালো করে দেখো। আর তার সাথে সাথে তোমাকে আমি দেখাচ্ছি, দেখো 177 র্যাঙ্ক করেছে, এ এখন কল্যাণীতে পড়ছে, এখানে দেখো মুকেশ বাউরি, এ তোমার পুরুলিয়া গভর্নমেন্ট এটা বিটেক কলেজ আছে পুরুলিয়াতে, 824 র্যাঙ্ক করেছে, এর এসসি র্যাঙ্ক 147, এ তোমার এখন পুরুলিয়া একটা গভর্নমেন্ট বিটেক কলেজে পড়ছে। এছাড়া কিছু র্যাঙ্ক আমার কাছে নেই, যেগুলো অলরেডি তোমার কল্যাণী ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, সেখানে তারা কিন্তু পড়ছে। এরকম করে টোটাল 26 থেকে 27 জন স্টুডেন্ট তারা কিন্তু এখন গভর্নমেন্ট কলেজে পড়ছে। ওকে, আমি জিলেটের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু আমি এগুলো সব স্ট্যাটাস আমি সবগুলো আমি প্রোভাইড করেছিলাম, তারা কিন্তু এখন গভর্নমেন্ট কলেজে পড়ছে। তো যাই হোক, এই হচ্ছে আমার ডিএসআই ক্লাসরুমের সাকসেস স্টোরি। আমি খুব অল্প ছেলেকে নিয়ে আমি টিচ করি, জিলেটে কোচিং প্রোভাইড করি, কিন্তু আমি চাই যে আমার সাকসেস রেটটা বাড়ুক। আমি 200 ছেলেকে নিয়ে পড়ালাম জিলেটে, তার মধ্যে 5 জন গভর্নমেন্ট কলেজ পেলো, তার থেকে ভালো নয় কি যে আমি 60 জন ছেলেকে টিচ করবো বা পড়াবো, তার থেকে আমার 26 থেকে 27 জন স্টুডেন্ট তারা গভর্নমেন্ট কলেজ চান্স পাবে। এখানে কিন্তু সাকসেস স্টোরিজটা কিন্তু আমার বেশি সব থেকে। ওকে, তো আমি এরকম সাকসেস স্টোরিজই রাখতে চাই। তো যারা ইন্টারেস্টেড, যারা ভাবছো যে জিলেটে ভালো র্যাঙ্ক করে গভর্নমেন্ট কলেজে পড়বে, তারা অবশ্যই ডিএসআই ক্লাসরুমে তোমরা জয়েন করো। অল্প ফিজের মধ্যে তোমরা এখানে পড়তে পারবে, কোয়ালিটি এডুকেশন তোমরা এখানে পাবে অল্প ফিজের মধ্যে। ওকে, আমার কোনো প্যাকেজ নেই যে আমি 10,000 টাকা 20,000 টাকা প্যাকেজ তোমাকে জিলেটে আমি সারা বছর টিচ করবো, তা কোন না। তুমি 400 টাকা করে পে করছো, তুমি যদি 9 মাস পড়ো বা 10 মাস পড়ো, কারণ 10 মাস পরে বা 11 মাস পরে তোমাদের জিলেট, তো 10 মাস 11 মাস পড়লে তোমার খরচা হবে কত হচ্ছে, 4,000 টাকা তোমার খরচা হচ্ছে। অ্যাডমিশন ফি দিলাম 500 টাকা, 4,500 টাকার মধ্যে তোমার কিন্তু জিলেট কমপ্লিট। ওকে, কিন্তু তুমি এখানে শিখতে পারবে, তুমি এখানে কোশ্চেন করতে পারবে, তুমি এখানে নিজেকে নিজের ডাউটটাকে তুমি ক্লিয়ার করতে পারবে, মক টেস্ট দিতে পারবে। এবার আমি বলি যে কেন তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পেলে, তুমি যদি এখন 4,500 টাকা খরচা করে যদি তুমি গভর্নমেন্ট কলেজ চান্স পাও, তাহলে তোমার কি সুবিধা। আর তুমি যদি জিলেট পরীক্ষা না দিয়ে যদি তুমি কোনো প্রাইভেট কলেজে চান্স পাও, বা জিলেটে তুমি কোনো কোচিং নিলে না, তুমি হয়তো প্লেন জিলেটে বসলে, তুমি হয়তো কোনো প্রাইভেট কলেজে চান্স পেলে, তাহলে তোমার কি সুবিধা বা কি অসুবিধা। এখন জিলেটে বিটেক কলেজে পড়তে গেলে প্রাইভেট যে কলেজগুলো আছে সেখানে তোমার যদি একটু ভালো কলেজ হয়, তোমার কিন্তু 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকা পর্যন্ত তোমাকে ফিস দিতে হবে, সেমিস্টার ফিস সব মিলে 3 বছরে তোমার খরচা। কিন্তু যদি তুমি গভর্নমেন্ট কলেজ চান্স পাও, সেখানে তোমার কিন্তু 3 বছরে তোমার খরচা হচ্ছে ম্যাক্সিমাম 80,000 টাকা, ম্যাক্সিমাম। তার সঙ্গে তুমি গভর্নমেন্ট কলেজ পড়লে সেখানে তোমার বিভিন্ন রকম স্কলারশিপ আছে,
তোমার বিভিন্ন রকম হাফ ফ্রি ফুল ফ্রি স্কিম আছে। গভর্নমেন্ট কলেজে তোমার 3জন স্টুডেন্টকে হাফ ফ্রি দেওয়া হয় আর 3জন স্টুডেন্টকে তোমার ফুল ফ্রি দেওয়া হয়। মানে অ্যাকর্ডিং টু ইয়োর মার্কস তুমি ফুল ফ্রির জন্য তুমি অ্যাপ্লাই করলে তুমি ফুল ফ্রি পেতে পারো। ফুল ফ্রি মানে তোমার পুরো সেমিস্টার ফিতে তোমার মানে ফুলটাই তোমার ফ্রি হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে এই ধরনের ফেসিলিটিগুলো কিন্তু আছে। তো অর্থাৎ তোমার যদি অ্যাডমিশন নিতে চাও, আমার কিউআর কোডটা তোমরা মানে তোমরা ছবি তুলে রাখতে পারো। কিউআর কোড স্ক্যান করে তুমি অ্যাডমিশন নিতে পারবে। আর যদি তোমাদের আরও কিছু ইনফরমেশন জানার থাকে, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো 8001508204। আমি দেবাশিস হাটি, আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কোয়ালিটির সাথে কিন্তু কোনোভাবেই আমরা কম্প্রোমাইজ করি না। যদি তোমার শেখার ইচ্ছা থাকে বা যদি তুমি শিখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ডিএসআই ক্লাসরুমে তোমাকে জিলেট কোচিংয়ের জন্য তোমাকে অ্যাডমিশন নিতে হবে। আমাদের অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমরা জুলাইয়ের ফার্স্ট উইক থেকে আমরা জিলেটে ক্লাস আমরা শুরু করব। 4টে সাবজেক্ট, 4টে সেপারেট স্লটে ক্লাস হবে। আর ক্লাসগুলো আমরা জিলেটে বেসিক্যালি স্যাটারডে সানডে রাখি, যাতে করে সমস্ত স্টুডেন্ট যাতে করে অ্যাটেন্ড করতে পারে ক্লাসগুলো। তাদের কলেজ থাকে না, সেই সময় তারা কিন্তু ঘরে বসে জিলেট ক্লাসটা তারা করতে পারবে। ওকে, তো চলো, হোপ ফর দ্য বেস্ট। আশা করি আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমাদের কাজে লাগবে। তুমি অ্যাডমিশন হও বা না হও, কিন্তু আমি যে কথাগুলো বললাম আমি কিন্তু সবটাই কিন্তু তোমাদের আমি প্রুফ দেখিয়ে আমি কথা বলেছি। আমি কিন্তু একটা কথাও আমি নিজের মতো করে বাড়িয়ে বলিনি। আমি সবটাই কিন্তু আমি তোমাকে প্রুফ দেখিয়েছি যে মানে কি হয় না হয়, পুরো ডিটেলসটাই কিন্তু আমি এখানে শেয়ার করেছি। অতএব যদি তোমাকে ভালো রেজাল্ট করতে হয় বা গভর্নমেন্ট কলেজ চান্স পেতে হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে প্রিপারেশন নিতে হবে। সে তুমি যেখানেই প্রিপারেশন নাও না কেন, কিন্তু এখানে প্রিপারেশন নিলে কি তুমি একটু কম খরচের মধ্যে তুমি ভালো শিখতে পারবে, ভালো জানতে পারবে। কারণ আমার কাছে অলরেডি 500-র বেশি স্টুডেন্ট মানে অলরেডি আমার সাথে অ্যাসোসিয়েটেড। আমি যেটা বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলি, কিন্তু জিলেটের জন্য কিন্তু আমি খুব লিমিটেড স্টুডেন্ট পড়াই। আমি কিন্তু সবাইকে কিন্তু আমি তোমার জিলেটের জন্য কিন্তু আমি নিই না। তাহলে একটু ব্যাকগ্রাউন্ডটাও আমি দেখি জিলেটের অ্যাডমিশনের সময়। অতএব আমার 60টা থেকে 70টা স্টুডেন্ট হয়ে গেলে কিন্তু জিলেট অ্যাডমিশন কিন্তু আমার ক্লোজ হয়ে যায়। তারপরে কিন্তু আমি হলে অন্য ব্যাচ হয়তো যদি স্টার্ট করি, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু একটা ব্যাচে কিন্তু আমি 60 থেকে 70 বেশি কিন্তু স্টুডেন্ট আমি নিই না। ওকে, অতএব একটু ভেবেচিন্তে দেখবে, বাড়িতে কথা বলো। যদি ক্লারিফিকেশনের দরকার পড়ে আমাকে ফোন করো। আমি সবসময় অ্যাভেলেবেল 24x7। ঠিক আছে, চলো, গুড নাইট। গুড নাইট।